অনেক রোদ। হ্যাঁ নিচে নাম, তুই নিচে নাম, ঘুরে দেবে গা। কত আনছো মামা? কি আনছো তুমি? কই রুটি? রুটি দেখাও, কি রুটি? হাই হাই রে, ভালো? হ্যাঁ ভালো না মনে হয়। হ্যাঁ কোম্পানির নাম কি? স্পেশাল বাটার বম। কত নিছ? 10 টাকা। সকালে নাস্তা করো নাই? হ্যাঁ এটা দিয়ে নাস্তা করবা? আর কিছুই খাবা না? বাটটাত খাবা না নাকি? এই জন্যই তো তুমি শুকাই যেতেছো। দেখছো তুমি যে শুকাইতে শুকাইতে ক্যাঙ্গার হয়ে গেছো। তুমি যে শুকাইতে শুকাইতে ক্যাঙ্গার হয়ে গেছো, দেখাই যা, বুঝাই যেতেছে, বুঝছো? হ্যাঁ যাই দিদিকা, এই যে লেউরিটা তো নিছিলে দিকা। আর মামা ওই যে লেউরিটা তোমার কালকা দিছিলাম আমি, দেখছো? 20 টাকাও তো তুমি নিছো আমার কাছ থেকে, না? হ্যাঁ এদিকে তাকাও, ক্যামেরা দিকে তাকায়, মানে 20 টাকা তো দিছিলাম। এই যে এই রুমাইসা আইছে, দেখছো? এই যে রুমাইসা পড়ছে। হাই রুমাইসা। আম্মু, আম্মু এই যে এদিকে, এই যে রুমাইসা আমার জন্য নাস্তা নিয়ে চলে আসছে। মা আমার, এই যে আমার আম্মু, হ্যাঁ নাস্তা নিয়ে আসছে। তুমি আমার জন্য কি আনছো মামা? তুমি কি আনছো বলো? হ্যাঁ হ্যাঁ তুমি কি আনছো? এই কিছু খাওয়াইস না এখন। আমার আম্মুরে পরে একসাথে অনেক খাবার একসাথে উদ্বোধন করব। আচ্ছা মেয়েরা, আমার আম্মা চেয়ার বসে আছো। ও মাই গড, আমার চেয়ার তুমি দখল লইলাইছো মা? মা মা আমার চেয়ার তুমি দখল লইলাইছো বাবা? আম্মু এই যে মা, আরে মা আমার চেয়ার দখল লইলাইছে। ওরে আল্লাহ, আমার চেয়ারে বসে গেছে মা আমার। কি করবা মা? কম্পিউটার চালাইবা? কম্পিউটার চালাইবা মা? হ্যাঁ হ্যাঁ ও মা, হাই হাই হাই। আমরা এখানে আজকে, হ্যাঁ আজকে অনেক দিন যাবত আমরা চিন্তা করতেছি আজকে চিংড়ি বড়া খাবো, যেহেতু শীতের দিন, হালকা হালকা ঠান্ডা আছে, সেই জন্য চিংড়ি বড়া নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম পিওর চিংড়ি, হ্যাঁ দেখতে পাচ্ছেন, হ্যাঁ একদম সলিড চিংড়ি, গুড়া চিংড়ি আর কি, একদম টাটকা সমুদ্রের চিংড়ি। সো এই সমুদ্রের চিংড়ি দিয়ে আজকে আমরা বড়া বানাবো, বড়া বানিয়ে আমরা সেই বড়া খাবো মজা করে। সো এখানে কি, এটা কি? ডাল, এই ডাল বাটা, এই যে পেঁয়াজ কুচি দিতেছি। পেঁয়াজ কুচি, আচ্ছা বড়াতে দিব হচ্ছে এই যে পেঁয়াজ কুচি, ডাল বাটা, আদা রসুন বাটা, আটা, আটা, তারপরে হলুদ, মরিচ, লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর হচ্ছে লাস্টে বাঁধাকপি। এটা কি? বাঁধাকপি, পাতাকপি, পাতাকপি। ওকে দাও। পরিমাণ মতো করে দাও সুন্দরভাবে, যাতে মজা হয়। আমার কথা হলো মজা, মানে কাঁচামরিচ দিবা না? ওই যে লালটা দিন। লাল কই? এই যে গুঁড়া মরিচ, কাঁচা মরিচ। আল্লাহ, কাঁচামরিচ দিলে মজা হয় না? কি কাঁচামরিচ দিলে মজা হওয়ার কথা না? কুচি কুচি করে। আমার তো মনে হয় যে কাঁচামরিচটা দিলে মজা হইতো। বেশি হবে নাকি কম হবে? কি চিংড়ি বড়া বেশি করে হইব না? চিংড়ি তো আছে, ওইগুলো আটালো বাপ ধরাইতে হলো। লইব নি? জোড়া লইব নি? জোড়া লইব নি? আই বাদামিটা কম জোরাতে আটা আটা দিয়ে জোরালাম। আটা দিয়া, মানে জিনিসটা যদি জোড়ালা না তো তুমি এটা সুন্দর হবে না। আমাদের সেই চ্যানেলের ভিডিওটি যদি আপনার কাছে সামান্য ভালো লাগে থাকে, অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সেই চ্যানেলের সদস্য হয়ে থাকবেন ইনশাল্লাহ। সো আমরা নিত্য আমাদের সেই ভিডিওতে, হ্যাঁ প্রতিদিনের মতো, মানে 2-1 দিন পর পর আমরা দৈনন্দিন কাজগুলো, ফ্যামিলি ব্লগ যাকে বলা হয়, আমরা সেই দৈনন্দিন কাজগুলো আমরা সেই চ্যানেলে তুলে ধরি। যদি আপনাদের দেখার ইচ্ছা হয়, আমাদেরকে ভালোবাসেন, অবশ্যই আশা করি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ জানে কেমন হয়।
ডাল দিয়া আটা বানানোর দরকার আছে, ডাল দিয়ে। তুমি যদি আটা দিয়ে যদি জোরালো লাগাও তাহলে তো মজা হইব না, আটার গন্ধ পাবো। এটা দেশে আটা দিয়ে করে, আটা দিয়ে করে দেশে সবাই আটা দিয়ে করে, ডাল তো কেউ করে না। জোরালো লাগে আটা দেয়, ডিম দেয়। ডিম ডিম দাও দাও দাও। ডিম দিলে কি হইব, মানে আটা লইব? তাও মারা দাও একটা ডিম। মামা আজকে আমরা কি খাবো? চিংড়ি বড়া। আজকে কি খাবো আমরা? চিংড়ি বড়া। এই মামা আজকে আমরা কি খাবো? চিংড়ি বড়া। দুয়েরটা কি বলো, আজকে কি খাবো আমরা? চিংড়ি বড়া। মামা আম্মু আজকে তুমি কি খাবা মা? বড়া, চিংড়ি বড়া। আমার মা দেখো, বাবা বা, এটা কি আমার আম্মু? এটা আমার হলো, এটা দেখতে পাচ্ছেন, এটা আমার বুড়া আম্মা, বুড়া হয়ে গেছে। মা আম্মু এটা হলো আমার জোয়ান আম্মা, আর এটা হলো আমার বুড়া আম্মা, আর এটা হলো মামা। হাই মামা, চিংড়ি বড়া কেমন ভাবে খাইবা আজকে? অনেক মজা করে খাইবা না? হ্যাঁ, আজকে তো চিংড়ি বড়া অনেক মজা লাগবে, তাই না? মজা লাগবে না? গরম গরম চিংড়ি বড়া অনেকটা মজা হবে, ঠিক আছে? এর কি শসা, গড, ওকে, বড়া দিয়ে শসা খুব ভালো লাগবে আজকে। হ্যাঁ, অনেক কুচি কুচি শসা, মানে ক্ষীরা, ওটাকে আমরা আঞ্চলিক ভাষায় ক্ষীরা বলি। আপনারা কি বলেন সেটা কমেন্ট করে জানাবেন। এক এক দেশের এক এক ভাষা, তো হয়তো আপনারা অনেক কিছু বলতে পারেন। আমরা আমাদের আঞ্চলিক ভাষা হিসেবে এটাকে ক্ষীরা বলা হয়। হ্যাঁ, ক্ষীরা। তারপরে আর লম্বাটা তো শসাই, সো এটা হলো ক্ষীরা। হ্যাঁ, আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলো আমরা চিংড়ির বড়া ভাজতে যাই মা। ওকে, চলো চিংড়ি বড়া আমরা ভাজতে যাই, তারপর আমরা খাবো সবাই একসাথে মিলে। ওকে ওকে, গুড বাই। এই যে এখানে সব ম্যারিনেট করা হচ্ছে, হয়ে গেছে? হ্যাঁ দাও দাও দাও, রাখবা না, সব দিয়ে দাও। মানে অনেক জুসি, যাতে অনেক জুসি হয়। হ্যাঁ, আমরা যে ফুটপাতে যে রাস্তার আশেপাশে যে চিংড়ি বড়াগুলো বানানো হয়, সেই বড়া থেকে যে একটা ফ্লেভার আসে, আশা করি সেই ফ্লেভারটা আসবে, যেহেতু আমাদের সেই এর মধ্যে সেই মশলাগুলোর মধ্যে চিংড়ির আইটেমটাই অনেক বেশি, তাই না? অনেক বেশি, চিংড়ি মাছটাই অনেক বেশি, সেজন্য আশা করি হবে। রাস্তার পাশে তো আমার যতটুকু সম্ভব যে চিংড়ির যে চুলকাগুলো, ওই চুলকাগুলো ওরা বাইটটা দেয়, তাই না? চিংড়ি মাছ তো দেয় না, আর যারা চিংড়ি মাছ দেয় তারা অনেক দামে বিক্রি করে। বড় এক একটা বড়ার দাম 15 টাকা 20 টাকা। চিংড়ি মাছের গুঁড়া টুড়া দিয়ে বানায় আমার মনে হয় আর কি। দর্শকরা কি বলে কমেন্ট করবে আমি জানি না, কিন্তু আমার কাছে এই জিনিসটাই মনে হয় যে রাস্তার কাছে, মানে ফুটপাতে, ঢাকা শহরে যে মানে ফুটপাতে, সবার কথা বলি না, কিছু কিছু মানুষ আছে চিংড়ির যে চুলকাগুলো, কুসাগুলো, ওই কুসাগুলো বাইটা এই বড়ার সঙ্গে মিক্স করে, এর থেকে একটা চিংড়ির ফ্লেভার আসে। লবণ তেমন বেশি না হইলে সমস্যা নাই, আমাদের কাছে বিট লবণ আছে। হ্যাঁ, হয়েছে। ওকে, জাল হোক, লবণ দাও। ওকে, তাহলে আমরা বাঁচবো কিভাবে দেখতে হবে সেটা। হয়ে গেছে। এই যে দর্শকরা এখানে বসে আছে, হ্যাঁ, কখন বলা হবে, কখন খাবে, গরম গরম মচমচা, এই যে বসে আছে। হ্যাঁ, হাই মা, আমার আম্মুর কিন্তু আজকে একটা চিংড়ি বড়া খাওয়াই দেবো, জাল জাল। মা তুমি রেডি রাখো, আজকে কিন্তু একটা চিংড়ি বড়া তোমার খাওয়াই দেবো। মা তুমি রেডি থাকো, আজকে কিন্তু একটা চিংড়ি বড়া খাওয়াই দেবো তোমাকে, ঠিক আছে? হ্যাঁ, তুমি যাবো তো না? দুই খোলা মাত্র হইছে, মানে দুই ব্যাচ
হ্যাঁ ওইটা দিয়ে দেখতে পাচ্ছেন 2টা ব্যাচ হইছে আর এখানে মনে হয় 3 ব্যাচ মনে হয় 3 ব্যাচ না 4টা ব্যাচ হবে আরো আমি কই 3 ব্যাচ অনেক 4টা ব্যাচ হবে বাজে বাজিয়ে ধরা লাগবে না 4টা ব্যাচ হবে একটু মসমস করো নরম হয়ে গেছে বুঝলাম না একটু মসমস হয়েছে ভালো আমার মনে হয় কি চালের গুঁড়া দিলে বেশি মজা হইতো চালের গুঁড়াটা দেওয়ার দরকার ছিল বুঝছো আর ডালের পরিমাণটা বেশি দেওয়ার দরকার ছিল সবজি বেশি হয়ে গেছে আর চিংড়িটা বেশি হয়ে গেছে সবজি বেশি না বাদামি ফোন করেছে ওকে মা মা শোনো তুমি চুইতে পারবা তুমি ওই ফ্যানটাকে চুইতে পারবা এটারে তুমি চুইতে পারবা তুমি চুইতে পারলে আপু তোমাকে 50,000 টাকা দেবো পারবা সুপারম্যানের মতো উইরা যায় শুয়ে ফেলাও পারবা না এই মামা পারবা তুমি হ্যাঁ পাবি পারবে ওকে পারবে না হার মানছে ওয়াও হয়ে গেছে সবাই বৈশা গেছে হ্যাঁ আমি আর গাইজ আমি আইসা দেখি কিন্তু সবাই বৈশা গেছে হ্যাঁ একদম গরম গরম চিংড়ি চিংড়ি পড়া এই দেখতে পাচ্ছেন হ্যাঁ শসা এবং মরিচ নিয়ে ওকে খাও আমি একটু ট্রাই করি খা 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 একটা মজা হ্যাঁ খুবই টেস্টি চিংড়িটা ভিতরে পড়ে গেছে বাবু বিসমিল্লাহ করতে ইয়া করে মুখে দেয় বিসমিল্লাহ বিসমিল্লাহ ওয়াও বিসমিল্লাহ ফ্যান্টাস্টিক দারুন বাবু কেমন আছে মামা মামা কাছে মাইক্রোফোন দাও মজা মামা কেমন হয়েছে সত্যি কথা বলবা মজা মজা হয়েছে হ্যাঁ মানে চিংড়ি ফ্লেভার আছে চিংড়ি ফ্লেভার আছে আছে ওকে পাপির কাছে দাও কেমন হয়েছে তুমি বলো ভালো মজা হয়েছে খাও একটু ট্রাই করে বলো অনেক মজা হয়েছে মজা হয়েছে হ্যাঁ। বাবা তোমার কিছু বলা আছে আমি আর কি বলবো আমার আম্মু খাবে না মা তুমি খাবে না খাও অনেক মজা মা অনেক মজা শীতের মধ্যে গরম গরম পেঁয়াজ মা অনেক মজা তুমি খাও আসলে অনেক মজা হয়েছে হ্যাঁ অবশ্যই অনেক মজা শসা খাই আমি এটা উল্টা দিয়েছি আর চলে আসে যাও চুলা আছে না ওটা দিয়ে আসো যাও